আসসালামু আলাইকুম। যারা ইংলিশে দক্ষতা কিংবা ইংলিশে ভালো হতে চান, সেক্ষেত্রে ইংরেজি পড়ার বিকল্প নেই। তো সেক্ষেত্রে বেশ কিছু বই আমার হাতে আছে, যে বইগুলো আপনারা খুবই এনজয়মেন্টের মাধ্যমে পড়তে পারবেন। সেরকম কিছু বই আমি হাতে রাখলাম, সেই বইগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন, ডেভিড লুইসের বাংলাদেশ পলিটিক্স, ইকোনমি অ্যান্ড সিভিল সোসাইটি। এই বইটি পড়তে পারেন। এই বইটি অনেক সুন্দরভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে। এই বইটা যে পেপারে লেখা হয়েছে, পেপারটা অনেক ভালো মানের এবং সাথে খুব সুন্দর ফন্টে এই বইটি লেখা হয়েছে। তারপর আপনারা চাইলে আরেকটা বই পড়তে পারেন, সেই বইটা হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ। সেম পেপার এবং সেম ফন্টে লেখা আরেকটি বই, যেগুলো হচ্ছে হিস্ট্রি বেসড, অর্থাৎ ইতিহাস ভিত্তিক কিছু বই, যেগুলো বাংলাদেশের নানা ইতিহাস, ঐতিহ্য, কালচার, পলিটিক্স, সোসাইটি ইত্যাদিকে নিয়ে লেখা। তারপর আপনি চাইলে, আপনি যদি কোনো ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান, কোনো ব্যক্তির জীবনী সম্পর্কে, যে ইংলিশ বই পড়ার মাধ্যমে আমি কোনো ব্যক্তি সম্পর্কে জানবো, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই বইটা পড়তে পারেন, বারাক ওবামার লেখা দ্য অডাসিটি অফ হোপ, যেটা আপনি একবার শুরু করলে আগ্রহের সাথে শেষ করতে পারবেন। তাছাড়া আপনি যদি সমসাময়িক ইভেন্ট কিংবা পলিটিক্স কিংবা কান্ট্রি ডকুমেন্টারি ওরকম ইংলিশ পড়তে যদি আগ্রহী না হন, তাহলে আপনি চাইলে ইংলিশ স্টোরি বুক অথবা ইংলিশ নভেল বুক পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্রথমে নভেল কিংবা স্টোরি পছন্দ করেন, গল্প উপন্যাস পছন্দ করেন, সেই ক্ষেত্রে চাইলে আপনারা হুমায়ুন আহমেদের একটা বাংলাতে উপন্যাস পড়লেন, সেই উপন্যাসটার ইংলিশ ভার্সনটা পড়ে ফেলেন। দেখবেন আপনি বাংলার সাথে ইংলিশের একটা কমিউনিকেশন পেয়ে যাবেন, যেটা আপনার ইংলিশে স্কিল বাড়াতে সাহায্য করবে। তাছাড়া আমরা বেস্ট সেলার লেখকদের ইংলিশ ভার্সন বই পড়তে পারি। তো বেস্ট সেলার লেখকদের অনেকগুলো আসলে ইংলিশের অনেক বই আছে, তার মধ্যে আমি দুইটা বই সিলেক্ট করছি। একটা হচ্ছে পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট, যে বইটা আসলে ওয়ার্ল্ড ফেমাস একটা বই, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, যেটা 65 মিলিয়ন কপিস সোল্ড হয়েছে অলরেডি, এবং পৃথিবীর 80টি ভাষায় এই বইটি অনুদিত হয়েছে। তো আপনি চাইলে এই বইটি খুবই মজার মাধ্যমে পড়তে পারবেন, এবং এই বইটিতে অনেক শিক্ষণীয় এবং অনেক মোটিভেশন এই বইটি পাবেন একটা উপন্যাসের মাধ্যমে। কিভাবে একটা বালক তার স্বপ্নের পেছনে ছুটে চলে, সেই গল্পটা, সেই স্বপ্নের পথে মানুষের যে দীর্ঘ পথ চলা, সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর সেরকম আরেকটি বেস্ট সেলার বই আপনারা পড়তে পারেন, তা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খ্যাত আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটা, এই বইটি। তো এই বইটি আপনারা চাইলে পড়তে পারবেন ইংলিশ ভার্সন। এই বইগুলো আসলে বাংলা ভার্সনও অ্যাভেলেবেল বাংলাদেশে। তো বাংলা ভার্সন পড়ে কিন্তু বাংলায় চর্চা হবে, কিন্তু ইংলিশ চর্চা করতে হলে আপনার ইংলিশে রিডিং স্কিল বাড়ানোর জন্য আপনার এই বইগুলো পড়তে হবে। খুব সুন্দর ফন্টে এবং সুন্দরভাবে এই বইগুলো বাইন্ডিং হয়েছে। তো আপনি চাইলে এই বইগুলো অর্ডার করে পড়তে পারেন। আর প্রথম হচ্ছে, ইংলিশে আসলে ভালো হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে রিডিং স্কিলটা ভালো হওয়া। আপনি পড়তে পারলেই আপনি বলতে পারবেন, আপনি পড়তে পারলেই আপনি বুঝতে পারবেন, পড়তে পারলেই তো আপনার স্পোকেন স্কিলটা ধীরে ধীরে গ্রো হবে। হুমায়ুন আহমেদের পড়া গল্প বা উপন্যাসের মধ্যে আমি যেই বইটার ইংলিশ ভার্সন সিলেক্ট করছি, সেটা হচ্ছে লাভ ইউ অল, যেটা হুমায়ুন আহমেদের একটা উপন্যাস, হুমায়ুন আহমেদের একটা গ্রন্থ ছিল সবার জন্য ভালোবাসা। তো সেই বইটির ইংলিশ ভার্সন, ইংলিশ ট্রান্সলেটেড বই এটা। তো আপনারা চাইলে ইংলিশের স্কিলের জন্য এই বইটা পড়তে পারেন, ফলো করতে পারেন এই বইটি। এরপরে আপনারা যদি নিউজ পেপার লাভার হন, ইংলিশ নিউজ পেপার যেমন ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, তারপর ডেইলি সান এটসেট্রা, এই নিউজ পেপার যারা লাভার আছেন, তারা নিউজ পেপার সহজে বোঝার জন্য এবং নিউজ পেপার পড়ার গতিকে আরও ত্বরান্বিত করার জন্য আপনারা চাইলে সেটার রেফারেন্স একটা বই পড়তে পারেন, সেটা হচ্ছে দ্য নিউজ রিমাইন্ডার। বইটি লিখেছেন ঢাকা ইউনিভার্সিটির ওয়াসিক বিল্লাহ আসিফ। তো ওনার বইগুলো খুব ভালো মানের।
যেটা আমি যতটুকু পড়ছি ভালো লাগছিল আমার থেকে। কিভাবে অনুবাদ ট্রান্সলেট করবেন সে সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরছেন। তো এইখানে আবার একটা নিউজ পেপার যখন পড়তে যাবেন তখন অনেক বড় বড় সেন্টেন্স পাবেন, অনেক বড় বড় বাক্য, যেটা আপনার বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো সেই সেন্টেন্সগুলো কীভাবে ভেঙে ভেঙে অনুবাদ করবেন সেই সিস্টেমটা, সেই প্রক্রিয়াটা দেখানো হয়েছে। সাথে আপনার রেফারেন্স হিসেবে অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম এখানের ব্যবহার আছে, এবং ওয়ার্ড মনে রাখার সিস্টেমও আছে অনেক কিছু, যেগুলো আপনার নিউজ পেপার পড়তে সহায়তা করবে। তো এই বইটি আপনি চাইলে পড়তে পারেন। তাছাড়া আপনি যদি ইংলিশের রাইটিংয়ের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলা হয়, যে আমি মন চাইলে আমি এই সম্পর্কে লিখব, এখন কোনো কিছু সম্পর্কে আপনার বাংলাতে ধারণা আছে, সেটাকে আপনি ইংলিশে লিখতে চাচ্ছেন, তাহলে আপনার সেই দক্ষতা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। সেক্ষেত্রে আপনি এই বইটা ফলো করতে পারেন। এই বইটা হচ্ছে ফরিদ আহমেদের স্মার্ট ফ্রি হ্যান্ড রাইটিং। তো আপনি চাইলে এই বইটা পড়লে আপনার সিস্টেম অনেক কিছু বুঝতে পারবেন, কৌশলগুলো আপনি এই বইটার মাধ্যমে জানতে পারবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।